আমি কতগুলো বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনগুলোকে প্রথমে আমি একটুখানি এরকম থেতো করে নেব, করে তারপরে কাট করব। আপনারা আমার এই রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে অবশ্যই একটু ফলো দিয়ে সাপোর্ট করবেন। এবার এটাকে আমি কেটে নেব। আপনারা এরকমই বড় পিস রাখতে পারেন বা এর থেকে ছোট পিসও করতে পারেন। আর এই যে রান্নাটা করছি, এই রান্নাটা একটু পোশাকি রান্না। সামনে যে আমাদের পুজো আসছে, পুজোর অকেশনে আপনারা এটা বাড়িতে করতে পারেন, বা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা এটা বাড়িতে অবশ্যই রান্না করতে পারেন। এবারে এই চিকেনের টুকরোগুলো আমি একটা বোলে নিয়ে নেব। বোলে নিয়ে একটু কতগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি প্রথমে গরম মশলা। এটা আমার হোমমেড বাড়িতে গরম মশলা বানানো, আপনারা চাইলে আমার চ্যানেলে পোস্ট করা আছে, দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ না 2 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। আর দেব টক দই, জল ঝরানো টক দই। জলটা ভালো ঝরেনি, তবু ঠিক আছে, এটা চলনসই। আর দেবো এখানে লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো পুরো ঢাকা দিয়ে আধা ঘন্টা। আধা ঘন্টা পরের প্রসেসটা আমি শুরু করব। আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে তুলব। আমি এখানে 3-4টে ছোটো পেঁয়াজ নিয়েছি, নিয়ে কুচি করে কেটে এটাকে আমি ভেজে রাখবো। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। এই তেলেই আমি ভেজে নেব কয়েকটা কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম, এটাকেও একটু লাল করে ভেজে নেব। কাজু বাদামটাও আমি লাল করে একটু ভেজে নিয়েছি, এটাকেও তুলে নেব। তুলে নিয়ে এই কাজু বাদাম আর পেঁয়াজ আমি একসঙ্গে ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করব একসাথে। আমার আধা ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আমি এই পেঁয়াজ ভাজা তেলেই দিয়ে দেবো চিকেনগুলো, দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। চিকেন এখানে ভেজে নিয়েছি, যেহেতু দই মাখানো ছিল অনেকটাই জল বেরিয়েছে, একটু সময় নিয়ে হালকা আছে এটাকে একটু ভাজা করে নিতে হয়েছে। এটা কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু এখানে আর সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এবারে এটাকে সরিয়ে রেখে আমি অন্য একটা কড়াই বসাবো। আমি একটা আলাদা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প রিফাইন্ড অয়েল। আপনারা এখানে রিফাইন্ড অয়েলের বদলে ঘি ব্যবহার করতে পারেন, বা ঘিয়ের সাথে অর্ধেক ঘি অর্ধেক রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আজকে এটা রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করব, এখানে ঘিয়ের ব্যবহার আমি করব না। আমি একটা আলাদা পাত্র নিয়েছি, আলাদা কড়াই নিয়েছি, তার মধ্যে সাদা তেল গরম করেছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। বাবারে, দিয়ে দেব আমি এখানে 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দিচ্ছি টমেটো বাটা বা টমেটো পিউরি। এটা একটু কষিয়ে নেব। তারপরে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ এখানে রসুন বাটা। এবার এর সাথেই দিয়ে দেব
1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ না, আমি 1.5 চামচ দিলাম। দেবো 1 চামচ জিরে পাউডার মানে কিউমিন পাউডার, আর দেবো 1/4 চামচ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে কষাবো। মশলা পুরো কষিয়ে ফেলেছি। এবার দিয়ে দেবো এখানে 1 বাটি, এটা নর্মাল দুধ আমি বয়েল করে রেখেছি, দিয়ে দিলাম দুধ। এবার এটাকে ফুটিয়ে নেব। দুধ দেওয়ার পর আমি এটাকে মিনিট খানেক একটু ফুটিয়ে নিয়েছি। চিকেন ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেন ভাজাটাও দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেটুকু এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে একটু কষাতে হবে। সবার শেষে দিয়ে দেবো একটু লেবুর রস, 1 চামচ মতনই দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আপনারা যদি ঝাল খান লঙ্কা কুচি দেবেন, আমার এখানে ঝাল বেশি লাগবে না, জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, আর দেবো কসুরি মেথি। আপনারা নামানোর আগে আদা কুচি ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা রান্নার সময় যথেষ্ট পরিমাণে দিয়েছি, সেই জন্য এখানে আদার কুচি আর নতুন করে ব্যবহার করব না। পেঁয়াজ ভাজা আর কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো এটা। মিনিট খানেক এটাকে নাড়িয়ে রান্না করে নামিয়ে নেবো। তৈরি আমার জাহাঙ্গীরি মুরগ মশলা।